কথা কথা দেখা মনে করছে কই দিতা নেতা সহে কম দেহে নেতা সহে কি দেহে বা কথা বলা তো নেতা সহে কি দেহে আফসা আফসা দেহে। তো গাড়ির ভিতরে উনি যখন যায় ওনার গাড়ি এলাকা এসে চিনে তো নেতা কইয়া রাখছে এখন বাজারও ঘাটো আগে আইতাম লইলে দাউদখান থেকে গড়ি ফুটতে রওনা দিলে নইয়ার নোয়াদা তারপরে গিয়া বিটেশ্বর সব জায়গা তো আমারে দেখলে আত্মা পারবো তা আমি তো সহি কম দেখি। তো তুই ড্রাইভার কিতা করবি এই খালি এই যখন দেখবি মানুষ দাঁড়াই কিছু হরেন দিবি তখন আমি বুঝাম তখন আমি জানালা দিয়ে আববার কইরা লাভ যেহেতু সহি কম দেয় তার যত ইশারা দিতে দরকার ছিল তো ড্রাইভারে মানুষ দেখলে হরেন দেয় এবারও মাথা বার কইরা আপনার হাতার ওকে দেখছো কি টান আমরা লেখা কতক্ষণ পরে মশা পাইয়া ড্রাইভার হাইয়া হরেন দিতে আছে এবার হাইয়া হাত লাগতে আছে হাত লাগতে লাগতে এবার হাত ব্যথা হয়ে গেছে গা তখন এবার শিখতে গেছে কি তার এত মানুষ হয়েছে কিন্তু মানুষ খারাপ সামনে সামনে দিয়ে কুত্তা পড়ছে যায় না এটা হাত লাগতে আছে আমি হরেন দেখলে আপনারা না কুত্তা লড়ে না আমি তো হরেন না দিয়ে কিছু না আহারে বাংলাদেশ কষ্ট হইতে আছে ওয়াজ কি উঠে পড়তে আছে দইটা বই আমি মাত্র ওয়াজ শুরু হইতে আছে আচ্ছা সাংঘাতিক দেরি এমন আছে ফজরের আজানও দিয়া লোক আরে দেখো কথার কথা কি রাজি রাজি পার হওয়া না কুদ্দুর চিন্তা করি কুদ্দুর চিন্তা করি কুদ্দুর চিন্তা করে ভালোবাসা না হইলে কি এক নেতা বাড়া। আমি তো আমার আদরের সেই অনেক দেখা দিয়েছি মানুষ দেখছি হৃদয় দিয়া কলজা দিয়া মায়া করে এরকম মায়া যদি না করে তো নেতাগিরি গোষ্ঠী বাড়ি লাগি ঠিক কিনা মেহনত করা মগুমাও করা মেল দরবার করা মানুষের রাস্তাঘাট করা একবারে মানুষের পদ আইব তো এই জিন্দিগিটা হিরেও তোর দাম আছে কিনা ঠিক কিনা কও মানুষের লেগে মেহনত করা মানুষের কোন জায়গাটা দেওয়া লাগবো তো এনে নেতা নেতাগিরির কি দাম তো রান্নার টাকা দিয়ে এত দাম করে দাম হয় না কিন্তু দাম ওই মেহনের বুদ্ধি বাস দিও দাম হইব বাবা কদ্দুর চিন্তা করে কদ্দুর চিন্তা করে সৈন্য ভাই থাকবেন না কদ্দুর এই দেশটা তো আমাদের সবার এই দেশটা আমাদের সবার আমাদের বায়া করতে হবে এই দেশটাকে ভালোবাসতে হবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাইলে না শান্তি মারহাবা কর না কেন কষ্ট হইতে আছে না ছেড়ে দেওয়া দরকার কি মজার মজার কথা খুব খেয়াল করে শুনেন প্রতিদিন এখানে মাহফিল হয় প্রতিদিন এখানে মাহফিল হয় না ইচ্ছে করলেই আমি আবার 2 দিন পরে আসতে পারবো না সেই 26 সাল পর্যন্ত আমার কোনোভাবেই শিডিউল দেওয়ার কোনো সুযোগ নেই সেই 26 সাল পর্যন্ত একাধারে প্রোগ্রাম দেওয়া আছে তবে আগামী 26 এপ্রিল আমি আসতেছি নারায়ণদিয়া চিনেন নারায়ণদিয়া কয় মাইল দূরে কাছে সবাই যাবেন তো ইনশাআল্লাহ 26 এপ্রিল আমি নারায়ণদিয়াতে আসবো ইনশাআল্লাহ সেখানে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই বলে আমি মুসলমান মন দিয়ে শোনো তাইলে বুঝলাম একদল মানুষ হলো জানোয়ারের চাইতে খারাপ কথা মনে আছে নাকি আমি বলছিলাম মানুষ এক প্রকার না 2 প্রকার তাহলে আরেক দল মানুষ হইল ফেরেশতার চাইতে উত্তমরা কারা আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ঠিক কিনা ওই মানুষগুলো আবু বকর ওই মানুষগুলো উমর ওই মানুষগুলো উসমান ওই মানুষগুলো আলী তালহা জুবাইর আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রাবিয়া ওই মানুষগুলো তারা কলজারা ভরা আল্লাহর ভয় ছিল তারা কদমটা দিতে চিন্তা করছে কেউ দেখুক আর না দেখুক একজন দেখেন তিনি কে চিন্তা করে করে কদম দিছে আমি রাইতার আন্দাইরেও যদি বুদ্ধি করে একটা গোনার কাম করি সবার চোখ ফাঁকি দেওয়া যায় একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না তিনি কে কুদ্দুর চিন্তা করেছেন এমন একজন ভয় পাওয়া মানুষ নাম হইল হযরত ওমর সুবহানাল্লাহ কয় না সাংঘাতিক ভয় পাওয়া মানুষ এই মানুষটা মক্কার কাফেরদের ঘোষণা অনুযায়ী নবীর কল্লা আনার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেছিল এই মানুষটাই সেই মানুষ যেই মানুষটা কল্লা আনার জন্য তরবারি নিয়ে বের হলো আল্লাহ তার পরিবর্তন ঘটিয়ে দেওয়ার পরে এমন হয়ে গেল এই মানুষটা কল্যাণ দূরের কথা নিজের কল্যাণটাকে ইসলামের জন্য ওয়াকফ করে দিল বাড়িছে কল্যাণ আল্লাহ গিয়া তোর বাড়িও লইছে হোমবাসাইয়া গিয়া সেটা আল্লাহ এমন এক পরিবর্তন ঘটাই দিছে গিয়া সেটা নিজের কল্যাণ ওয়াকফ করে দিছে দিয়া সেটা কইতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না সুবহানাল্লাহ
অবশ্যই সত্য নবী। আল্লাহ যায় এটাকে ঠিক না? অবশ্যই ঠিক। ইসলাম ধর্ম নাকি সত্য না? অবশ্যই ধর্ম সত্য। কথা আল্লাহ এক, এটাও ঠিক। আপনার জন্য এটাও ঠিক। ইসলাম যে সত্য ধর্ম, এটাও ঠিক। তাহলে আমরা ঘরের ভিতরে ধর্ম বন্ধ করে বইয়া থাকবো, কারণটা কি? লন বাইরে যাই, নবীজি কয় পাগলামি করো না, আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম, একেবারেই নগণ্য। তখন মাত্র 11 জন মুসলমান ওই বৈঠকটাতে ছিল। তো আমরা 11 জন মানুষ, আমি ইচ্ছে করলেই হাজার হাজার মানুষের সাথে পারবো না। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। একদিন সময় আসবে, আমরা ইনশাআল্লাহ চিৎকার করে জানিয়ে দেবো আল্লাহ এক, আল্লাহু আকবার বলে চিৎকার করে ধ্বনি দেবো। হযরত ওমর নবীর হাত পাতে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। সুবহানাল্লাহ বললেন। পাগলামির কি দেখছেন? আগের দিন আছে নাকি? আগে উমর ছিল না ইসলামে, এখন উমর এসে গেছে। সুতরাং ভয় পাওয়ার, টেনশনের কিচ্ছু নাই। উমরের সামনে দাঁড়াবে এই কলজেওয়ালা মানুষ মক্কায় নাই। সুবহানাল্লাহ বললেন। এই কলজেওয়ালা মানুষ এখনো তৈরি হয় নাই। উমর সামনে আছে, আপনি আসেন। উমর 11 জন লোক নিয়ে আল্লাহু আকবার বলে একটা মিছিল বার করলেন। প্রথম কুচকাওয়াজ এবং প্রথম মিছিল ইসলামে। তারা 11 জন এরকম ধাপ ধাপ করে পাও ফালাইয়া যখন আগাইতেছে, আর আল্লাহু আকবার ধ্বনি দিতেছে, বালুগুলা ওই তুফান এলে যেমন বালু উড়ে, এরকম তাদের পেছনে বালুর ঝড় উঠতেছে। ওমর আল্লাহু আকবার বলে কাবার সামনে গিয়ে যখন চিৎকার করলেন, আবু জেহেলের কানে যখন সেই ডাক গেছে, আবু জেহেল দৌড়াইয়া বাড়িছে। বাড়ি সেইটা ঘরের তো দৌড় দিয়া কাবা ঘরের দিকে কি আছে, তাকাইয়া দেখে হযরত ওমর কাবার গায়ে হেলান দিয়া তরবারিটা এমনি ঠেস দিয়া এমনি দাঁড়াই দিছে বীর পুরুষের মতো। আবু জেহেল দৌড় দিয়া এসে এমন হাত ব্রেক করছে, টায়ার ফোড়া বন্ধ ছুটে গেছে। দৌড় দেওয়ানোর বেলা দিচ্ছে, যখন দেখছে যে উমরের তরবারি নিয়ে গেড়ে দিয়েছে, একটা জাগাত একটা হার্ট ব্রেক করছে। উমরে কিন্তু আয়ো নাই নেই, আয়ো আর কই জানিও দৌড় দিয়ে থামাইলে না, ডর করে। সেই উমর, সুবহানাল্লাহ বলবেন না? উমর 3টা লাইন কইছিল, 3টা লাইন। এমন যদি কেউ থাকো আসো যে তার মাকে বিধবা, তার মাকে সন্তান হারা করতে চাও, এমন কোন বীর পুরুষ যদি থাকো, তাইলে জলদি করে চলে আসো যে তার স্ত্রীকে বিধবা করতে চাও। দেখেন কথার ওজন দেখেন। এমন বীর পুরুষ থাকলে আসো যে তার মাকে সন্তান হারা করতে চাও। এমন বীর পুরুষ থাকলে আসো যে তার সন্তানকে এতিম বানাতে চাও। এমন কোন বীর পুরুষ থাকলে আসো যে তার স্ত্রীকে বিধবা বানাইতে চাও। লাইন কয়টা? 3টা লাইন দিয়ে পৃথিবীটা কাঁপাই দিছে। আবু জেহেল আসে না, আগায় না। আবু জেহেল কই, বল তুই না তরবারি নিয়ে গেছিলি, মোহাম্মদের কল্যাণ কি কথা গেছিলাম তো, তরবারি দিয়ে আসি তো ঘটনা কি? তাও আমারটা কি তরবারি? আমি মোহাম্মদের দরবারে গিয়া দেখি যে এর চাইতে আরো বড় তরবারি নিয়ে তিনি বসে আছেন। আমার তরবারির চাইতে বড় একটা তরবারি নিয়ে আমার নবীজি বসে আছেন। আমি যখন গেলাম, নবীজি উঠে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম, আমার নবী উঠে দাঁড়ালেন। গায়ের ভিতরে চাদর মুবারক ছিল। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, ওনার গায়ের চাদরটা উনি টান দিয়া ওমরের জন্য বিছাই দিলেন। ওমর আস্তে করে চাদরটা হাতে নিলেন, চোখে লাগাইলেন, বুকে লাগালেন, কপালে লাগালেন, চুমু খাইলেন। ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওমর এত বড় বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসতে পারে। ওমর এত বড় বেয়াদব না যে ওই বিশ্ব নবীর গায়ের চাদরে বসতে পারে, এত বেয়াদব ওমর না। ওমর আস্তে করে চাদরটা উঠালেন, নবীজির গায়ে পরিয়ে দিলেন। নবীজির সামনে নামাজের মতো করে হাঁটু ভাঙ্গে বসে পড়লেন। নবী ডাক দেখ, ওমর, আমি বড় টেনশনে ছিলাম। 2টা বীর পুরুষ, 2টাই কাফেরের ভাগে পড়ে গেছে। আবু জেহেল এক বীর পুরুষ, তুমি উমর আরেক বীর পুরুষ। তোমরা 2 জন কাফেরের ভাগে পড়ে গেছো। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছিলাম, আল্লাহ 2 জন থেকে একজন আমাকে দিয়ে দেন। আমি জানি না কার ব্যাপারে আমার দোয়া কবুল হয়েছে, তবে আমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ ফেরত দেন না। নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল। তারা যেই দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ কখনো তাদের দোয়া ফেরত দেন না। আল্লাহ নবী ডাক দেখো, ওমর রে, ওমর, আমার দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, আমি জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, কবুল করে নেব। তুই চা, তোর চাওয়াকে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
যারা আল্লাহর পথে চেষ্টা করে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সব রাস্তা সহজ করে দেয়। আমি আল্লাহর কাছে চাইছিলাম রে ওমর, আমি আল্লাহর কাছে চাইছি, কারো কাছে চাই নাই যে আল্লাহ দুইটা বীর পুরুষ কাফেরের ভাগে পড়ে গেল, একটা তুমি আমি ইসলামের জন্য দিয়ে দাও। আমার দোয়া কোনোদিন কবুল ছাড়া থাকে না রে ওমর। নিশ্চয়ই আমার দোয়া কবুল করেছেন, কিন্তু কার ব্যাপারে দোয়া কবুল করেছেন আমি এখনো বুঝতে পারি নাই। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি বুঝতে পেরেছি কার জন্য দোয়া কবুল। সুবহানাল্লাহ। নবী গো, নবী, আপনি বুঝতে না পারলো আমি বুঝতে পারছি কার জন্য দোয়া কবুল। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, ওমর কার জন্য কবুল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার দোয়া বিফলে যায় না, আর আপনার দোয়া আমি উমরের জন্য কবুল। আবু জাহেল ডাক দিয়া কয়, তুই না কল্যাণ থেকে গেছিলি? কহ কল্যাণ জানতে গেছিলাম, গিয়া দেখি নবীজির সামনে আমার চাইতে বড় একটা তরবারি, আমি আমার তরবারিটা নবীর কদম মুবারকের কাছে রাখলাম। এই ফাঁকে উনি বুদ্ধি করে ওনার তরবারিটা আমার কাঁধে রাখছে। সুবহানাল্লাহ। আমার তরবারি যখন নবীর পায়ে, নবীর তরবারিটা তখন আমার কাঁধে, আমি টের পাইলাম নবীর তরবারিটা রাখার সাথে সাথে ওমরের এই কল্লাটা ইসলামের জন্য ওয়াক্ফ হয়ে গেছে। আমার এই কল্লা আমার নাই, এটা ইসলামের জন্য ওয়াক্ফ হয়ে গেছে। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও শুনো শুনো শুনো, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় দিয়ে দিয়েছেন জান্নাত। বলো সুবহানাল্লাহ। আমি তো আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছি। নবীজি যখন আমার সামনে আমার কাঁধের উপরে তরবারিটা রাখছে, আমার এই কল্যাণ ইসলামের জন্য বেচা গেছে। সুবহানাল্লাহ। এটা আমার নাই, এটা আমার নাই, আমার এই কল্যাণ ইসলামের জন্য বেচা হয়ে গেছে। আবার আবু জাহেল কয়, আরে মুহাম্মদ এই তরবারি পাইলো কো? এ ভাত খাইতো ভাত পায় না, কাপড় পরতো পায় না, সব কাফের মুনাফিকরা গরিব গরিব দিয়ে না মুহাম্মদের ইসলাম মানছে, এত বড় তরবারি বানাইছে কইতে। আমারও তো চিন্তা, নবীজি এত বড় তরবারি পাইল কো? পরে নাসাইয়া দেখি এই তরবারি যেমন তেমন তরবারি না, এই তরবারি হইল কলেমার তরবারি। ও দাউদকান্দির মুসলমান, ও সপনের মুসলমান, নারায়ণদিয়া মাইথার দিয়ার মুসলমান, কবি চন্দ্রদীর মুসলমান, নোয়ার নৈয়াদ্দা বিটেশ্বরের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, মোশতাক ফয়েজী যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি তোমাদেরকে কয়টা কথা শোনাইছিলাম। আজকে ময়না রাইখো, সব মাহফিল এক মাহফিল না রে, আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওই ছেলেটা দাঁড়াই দিতে বসাই দেন, বসো। সব মাহফিল এক মাহফিল মনে কইল না, সব ভাই মন্দায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিল আমরা গোনা নিয়ে এসেছি। একটা মানুষ দেখবে তোমার মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা তাওবার কারণে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ও মুসলমান, আমল করে জান্নাতে যাবে আমল আমাদের সুযোগ নাই। ভালো করে গরম পড়লে নামাজের কাতারও দাঁড়ায় পাঞ্জাবি সারা গঞ্জি গাও দিয়ে, ঠিক কিনা পাও? একটু বিপদ আপদ গেলে নামাজ রোজার খবর নাই। ধান কাটা পড়ছে শুক্রবার, মাঠের ভিতরে ধান দিয়া রাখছে রইল, জমার আজানও দিয়া লাইছে, পাঞ্জাবি লইয়া জমার নামাজ পড়তো যাইতো লইছিল, যখন দেখবে যে পাতলা পাতলা কয়টা ফোড়া ফোড়ে কি আর নামাজ।
নামাজ সামনে শুক্রবারও পড়েন দান দিতে জায়গা না হোক না দান কি কারণ কি তুমি না মুসলমান তোদের মাছের ঝোল আনলে তুমি হ্যাঁ রুটি বানাই যাবা রুটি বানাই লইয়া যাও ভাত লইয়া যাও তুমি জালটারে তুলিয়া দিয়েছিল সুইটা সাইটা কতটা বাস মাছটি তাড়াতাড়ি আর গালের তালটা কর এই ফ্যামিলি তাড়াতাড়ি করে নোলা দিয়ে লাই তুমি তো হেই মুসলমান ঠিক কিনা কও তুমি মাছের ঝোল লাগলে শুক্রবার নামাজ পড়তে মনে হয় না ডানু গেই চলে ফাতলা ফাতলা করে ফোড়া বললে মসজিদের বারান্দাতে ফিরা তুমি দৌড় দিয়ে আইয়া ফোড়ো কয় বেড়ায় ঢাক কিছু হুন্ডে বেড়া তুমি তো এই মুসলমান জান্নাত তো আমল করিয়া এই সুযোগ সম্ভাবনা দেখি আগের তারা এরকম শক্তি আছে সেরকম বিমান আছে আহা আরে কথা কি বাইরে থেকে আছে এবারে উঠতেছি গা আরে এখন দান তুলবেন করতে হয় এবার মনে করছে দান দিনি বিজে বল মারহাবা মুসলিম সেনাপতি নবীজি কইছে সব বাড়ি যাও পুরো পৃথিবীতে দাওয়াত পৌঁছে দাও বিদায় হজের ভাষণ যখন কইছে মুসলিম সেনাপতি একদল সৈন্য নিয়ে বাড়িছে যাইতে যেতে যাইতে যেতে সব বিজয় করতে করতে সমুদ্রের কিনারে গিয়া দাঁড়াইছে সমুদ্রের পানির ভিতরে ঘোড়ার ফাউনি নামাই দিছে দিয়ে আসলে গাই এলাকায় কাদের বাড়ি তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসো কিছু লোক সমুদ্রের কিনারে যাদের বাড়ি তাদের ডাইকে আনছে আমরা সেনাপতি আপনারা ডাকে আইসে পরে কইতাছে ভাই এই সমুদ্রের এই ফারে কি আছে আপনারা কি কইতে পারবেন কই যায় হুজুর আমরা সমুদ্র দেখছি কিন্তু ওই ফারে কি আছে জানি না সাহাবা আকাশের দিকে তাকাইয়া তরবারি উঁচু করে ধরে কয় আল্লাহ এই লোকগুলো যদি কইতো সমুদ্রের ওই পারে মানুষ আছে তাইলে আমি মুসলিম সেনাপতি এখানে থামতাম না সাঁতার কেটে সমুদ্রের ওই পারে চলে যেতাম তারাও মানুষ আমরাও মানুষ মুসলমান আমল করে জান্নাতে যেতে পারবো এই আমল আমাদের নাই তবে জান্নাতে তো যাওয়া লাগবে জান্নাতে যাওয়ার কি লাইন আছে রে ভাই আমি কিতাবে পেয়েছি তিনটা জিনিস তোমার সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে এক নম্বরে হইল রমজানুল মুবারকের রোজা দুই নম্বরে হইল কোরআনুল কারীম তিন নম্বরে হইল তোমার এলাকার মসজিদ কেমনে মসজিদে কি করবো তোমার কেমনে জান্নাতে নিব তোমার যখন কিয়ামতের মতন হিসাব শুরু হইব আয় আব্দুল কুদ্দুস করো আব্দুল কুদ্দুস করিব পরে আল্লাহ কবে দেখে আমল নামা দেখে উদা গোনা আর গোনা আল্লাহ কবে এই হুদুদি গোনা সব গোনায় তোর জান্নাত দেন কেমনে আল্লাহ দেখেন না কোনো লাইন মিন করেন যায়নি আল্লাহ দেখেন কোনো লাইন করেন যায়নি জাহান নামে তো থাকতাম পারতাম না আল্লাহ না কোনো লাইন টাইম নাই তার জাহান নামের ফেরেস্তা নাম হলো আব্দুল মালেক কি নাম আব্দুল মালেক জাহান নামের ফেরেস্তা তারে গলায় ফাও গামছা লাগাইয়া তারে যখন টানা শুরু করবো তে দেখবো আব্দুল মালেক আরো ডাট আরো শক্ত এক বেড়ায় সামনে দিয়ে গেঁকে রইব আব্দুল মালেক কেন না কেন তোমার কাছে কোন লাগবো এগুলো জানতে শোনো সবাই তো শোনো কুদ্দুস বেসাবটা কই নিতে আছো জাহান নামে নিতে আছে আল্লাহ কইছে শহরে আনতে তাড়াতাড়ি সর গামছা গুমছা পুরো এবার শরীরতে আমি নিয়ত করে রাখছি এবার একটা জান্নাত না তাইলে এবার জাহান নাম এমন যখন এমনি দমক দিব তো আল্লাহ তো বলবো আল্লাহ কি তারা হলো কবে যে আল্লাহ কারবারটা দেখেন না আপনি যে আমার কয়জন কুদ্দুসরা জাহান নাম নিতা এটা দিয়ে কেড়াইয়া সেটা আমার এমন দমক দিছে আমি ডরাইছি আল্লাহ এটা কেড়াইটা কয় কেড়াইটা জিজ্ঞাসা না কয় জিজ্ঞাসলাম নাম করে আপনার লোকে মিলে কইব সুবহানাল্লাহ কোন লাগে আল্লাহ রাজ্জা বলবে কে আমার মসজিদে জবান খুলে যাবে ডাক দিয়া বলবে আল্লাহ বিশ্ব পাড়ার নবনির্মিত মসজিদ দেয় না কয় তুই সামনে দিয়েছে করিস কীর্তি কই মানুষটা তো সেই মানুষ যখন আজান পড়ে যেত দৌড়ে দৌড়ে মানুষটা এসে বসে যেত মসজিদে ফজরের টাইমে ওই বিদেশি পুতের কম্বলটা লাঠি দিয়ে হালাইয়া ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে মসজিদ হয়ে বইয়া থাকতো আমি হ্যাবলাই নিয়ত করছি ভাই সাহেব আপনি যখন মসজিদ ছাড়ছেন না আপনি টেনশন করেন না আমি মসজিদও জান্নাতে না নিয়ে আপনাকে ছাড়বো না আমি আল্লাহ ওয়াদা করে রাখছি মসজিদ তোমার ঘর না অবশ্যই মসজিদ বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর তো তোমার ঘর আমি একটা ওয়াদা করছি এটা দিয়ে কোনো দাম নাই কোথাও আমার ঘরের দাম না থাকবে দাম থাকবো কা তুই কি নিয়ত করছো আমি নিয়ত করছি কুদ্দুস বেচাবলে জান্নাতে কুদ্দুস নিয়ে আমার তখন তোমার ব্যালেক মালেক ফারেস্তা দিয়ে আমার জাহান্নামে টানতে আছে আল্লাহ করে যাও তুমি যখন নিয়ত করে আলাইছো টানতে টানতে আমার বান্দারে জান্নাতে নিয়ে যাও সুবহানাল্লাহ আপনি আমল করে জান্নাতে যাবেন গা কি আমল করছেন সওয়াব যদি করেন একটা কবিরা করে কোন
দিন রাত 24 ঘন্টা যদি সোয়াব করে একটা, কবিরা গোনা করে 15 না। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, কবিরা কয়টা না, সোয়াব কয়টা? এই একটা সোয়াবে আর 15টা কবিরা জাতাজাতি লাগলে জিতবো কারা? কবিরাই জিতবো। এখন আমাদের সোয়াব জাতা দিয়ে তো তোলে হলাই দিচ্ছে, এরপরে 15টা যাইতে সোয়াব গাড়ির লোকে নিয়ে দিচ্ছে। আমরা একটা সোয়াব হলে 15টা গোনা হয়, ঠিক কিনা কও? কোনো মতে যদি 2 রাকাত নামাজ পড়ে, এই নামাজটা লগে লগে যে গোনা শুরু হয়, জুগরাই চাইতে 25-30 গুণ হয়ে যায় না, ঠিক কিনা কও? সুতরাং আমল দিয়ে জান্নাতে যাবেন, এই আমল আমরা করতাম পারছি না, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন, হুজুর দোয়া করে দেয়, যেহেতু মসজিদ সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, হুজুর আব্বা তো এই জায়গা জমি হালাই রেখে গেছে গা বইরা, এবার আর জমিন দিয়ে চাষ করে খায়, আব্বার উঠানো ঘরটার ভিতরে ঘুমায়, হুজুর একটা কালা লাগিয়ে দিয়ে আম্মায় চোহে দেখছে না, এবিটা একটা সেলাই কাঁথা সেলাই করছে, কয় বা এবিটা রাঙ্গুলের ভিতরে শুয়ে ঢুকছে, আমি কিছু আব্বা গো কাঁথা লাগবো না আমার, আমি কান্দালে খাতা কিনতে লইয়া আমরা হাতে, এবিটি কইছে না 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 কিনা খাতা, আর গিয়া আমার হাতে শিলেন না কাঁথা, দুইটার মধ্যে পার্থক্য আছে। কখনো সেই মায়ে কাঁথাটা গায়ে দিয়া ঘুমান, আব্বার উঠানো ঘরে ঘুমান, আব্বার জমিন চাষ করে খান, আব্বার কবরে শোয়াই রাখছে, একবার গিয়ে জিগাইলেন না যে আব্বা আপনার কবরটা কি জাহান্নাম না জান্নাত? জিজ্ঞেস করা দরকার ছিল নাকি ছিল না? আমার আব্বা না, মাঝে মাঝে মাহফিলে যখন যাই, ছেলেরা যখন আব্বার কথা কইয়া দোয়া করে, অনেকে আমার হাতে না 10 টাকা দেয় 20 টাকা দেয়, কোথাও আব্বার লাগে কোথাও দোয়া করে, আমার চোখে বাড়ি চলে আসে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আরে তোরা আব্বার লাগে দোয়া আছে, আমার তো আব্বা নাই। মাঝে মাঝে মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, আমি নাগাই দরবারে আমার আব্বা যেখানে ঘুমিয়ে আছেন, মা যে রাতে কবরের কাছে গিয়ে দাঁড়াই, আমি আস্তে করে বাবার মাথার কাছে বসি, আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, অনেকের আব্বা নাই, তারা তো আমার কাছে দোয়া চায়, আপনি তো আমার আব্বা, আব্বা আমার চিনছেন নি, আমি আপনার মুস্তাক হয়েছি, 11 বছর বয়সে আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমি ভালো করে আব্বা কারে কই বুঝিও নাই, আমি আব্বা বলে ডাকো দিতে পারি না, আব্বা আপনারা অন্ধকার বড় ভয় পাইতে, আপনারা বাজারও গেল টর্চ লাইট লইয়া যাইতেন, এই যে মাটির কবরের চতুর্দিকে মাটির বেড়া পড়ে গেছে, কবরটা কতটুকু অন্ধকার হইছে, কোনোদিন কবরে ঢুইকা কেউ দেখো নাই, তোমরা খোলা কবর দেখছো, বাসার ছাউনি দিয়া উপরে মাটি দেওয়ার পরে এমন কবর কেউ দেখো নাই, ঠিক কিনা? আমি আব্বার ডাকি আর কান্দি, ও আব্বা 3টা কাপড় গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান, মাটির কবরে আপনি কেমনে থাকেন, আব্বা জান্নাতের খানা কি আপনার কবরে দিছেনি, আপনার কবর আলোকিত হয়েছে কিনা জানি না, আমি আব্বার লগে কানতে কানতে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমার দেয় না, আমার একটা কথার জবাব দেয় না, কানতে কানতে ঘুমাইতে যাই, সারা রাত আমি ঘুমাইতে পারি না, ও সবার মানুষ, আমি জানি না খারাপ বানাই, আমি জানি না খারাপ বানাই, একটা লোক লাভ দিয়া দাঁড়াই বা হুজুর দোয়া করে দেয়, মসজিদের ছাদ হয়ে গেছে, ওয়ালগুলো হয়ে গেছে, জানালার গ্রিল লাগে নাই, হুজুর ঠাই লাগে নাই, দরজা গুলা হয় নাই, প্লাস্টার হয় নাই, ফ্লোরের টাইলস হয় নাই, হুজুর দোয়া করে দেয় এই মসজিদের উসিলায় আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় একটা সন্তান দাঁড়াই না, হুজুর দোয়া করে দেন এই মসজিদের জন্য আব্বার কবর জান্নাত হবে, এই আশায় আমি দিয়া দেব 50,000 টাকা। আছেন একজন 50, একটা লোক উঠবেন না, দয়া করে পারলে দেবেন, না পারলে না, এগুলো জুড়া জুড়ি দেবেন। মাশাআল্লাহ, আজকের মাহফিলের সভাপতি আমার ভাই ইঞ্জিনিয়ার আবু বকর, উনি আমার কানে কানেই বলেছিলেন, হুজুর তারা আশা করে দাওয়াত দিয়েছেন, হুজুর আগেও কিছু দিয়েছি, মাহফিলে যেহেতু এসেছি, আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরে, আব্বা আম্মা আছেন, আব্বাও নাই আম্মাও নাই, আব্বার নামে আম্মার নামে আমার ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা, বলো মারহাবা।
করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মাশাআল্লাহ, নগদ 50,000 টাকা দিয়ে দিয়েছে, মারহাবা বলেন। 2 নাম্বার, ক্যাশ লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দিন, আমিও ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। 2 নাম্বারে আরেকটা লোক আমার দরকার, কাউসার সরকার, আয়াত বাড়ির খান বাবা নাই, জনাব কাউসার সরকার সাহেব আব্বা নাই, আমারও তো আব্বা নাই। আমি বুঝি রে, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। আমার কাউসার সরকার নগদ দিছে 10,000, বাকিতে 90,000, 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। আপনার সামনে তো উঠলো কিছু করতে পারছেন না, কাজে লাগবে যদি লাঠি দিয়ে তুলতেন, তার মাথা দিয়ে হঠাৎ চলে পারছেন না। কাউসার সরকার উনি দিলেন 1 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা বাবার জন্য দোয়া চাও, বাবার কবরে জান্নাত বানিয়ে দাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। কে আছো লাভ দিয়ে দাও, হুজুর আমিও দিয়ে দেবো 50,000 টাকা। আছেন লক্ষ লক্ষ টাকা দরকার, 50,000 টাকা দিতে পারে একজন নাই? নাই একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। পারবেন একজন? আছেন আমাদের ভিতরে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা? এখন না পারেন, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিবেন। এই ছেলে, তোমরা কি উঠে উঠে চিন্তা করো না? একবার আমি যখন এদিকে চাইছি, এবার আমি দৌড় দিয়া ফার্স্ট হয়েছি, ওটা জিতছে, এবার কেউ রাখতে পারছে না। আপনি ঠকছেন, ঠিক কিনা কল? উনি কি জিতছে না ঠকছে? ঠকছে, কিন্তু উনি বুঝছেন, উনি বুঝছেন, উনি মনে করছে পারছেনই রাখতো, বউয়ের লোকে গিয়া কোনো বেড়া একটা এবার জিতছে, দৌড় দিয়ে উঠে গেছে। ফাললে দিবেন, না ফাললে নাই। সবাই যেমন না, কমন কোনো কথা আছে নাকি? আপনি উঠবেন কেন? পরিবেশ নষ্ট করবেন কেন? আমি যদি ধরো 2 ঘন্টা ওয়াজ করি, একটা লোক উঠতেন পারবেন আনতে তো মারহাবা কর। আর কে আছে? 50,000 দেরি করেন না, যারা দিবেন পট 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 দিয়ে নেবেন, দেরি করানোর কোনো দরকার নেই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। কে আছেন 50,000 পারতেন না একজন? 50,000 আল্লাহ 1.5 লাখ হয়ে গেছে, 50,000 টাকা হইলে 2 লাখ হইলে হইলে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, একটা লোক আমার দরকার, 50,000 টাকা। আল্লাহ পারে, মিলাই দিলে পারে ইনশাআল্লাহ। শুধু একটু মায়া করে দেন, আল্লাহর ঘর মসজিদ না দিবেন, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কত বড় কথা, দুনিয়াতে যে মসজিদ বানাবে, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখি যেমন তেমন কথা মনে করছেন। আর আছেন একজন 50,000 পারতেন না? নাই 50,000 নাই, 20,000 টাকা দিবেন। কে আছেন দাঁড়ান তো একজন? 50,000 পারবো না? হ্যাঁ কিনা? হ্যাঁ, নূরে আলম ভুইয়া, জনাব নূরে আলম ভুইয়া। কত? 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রব্বে কারীম, আর একটা লোক আমার দরকার, জনাব কাশেম সরকার। কত? 20,000 টাকা। বলো মারহাবা। সপাড়া নিবাসী জনাব আবুল কাশেম সরকার, উনি দিলেন 20,000, হয়ে গেল 1,90,000। আর একটা লোক লাভ দেওয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছে না 20,000? হ্যাঁ 20,000, 1,90,000 হয়ে গেছে। আরেকজন 10,000 দেন দেখি, এটা 2 লাখ হয়ে গেছে। 10,000 আছে কিনা? মাশাআল্লাহ। জনাব মনির হোসেন ওই যে ওলামা আযমুল্লাহ ইয়াসমাউনা, কান আছে
তারা যে ডাকতে আসি তে ফিরেনি, তে রূপ লইয়া লাইছে, মনে হয় চুলবুকে তারে টানতে আছে। জনাব মনির হোসেন মনির সাহেব কিসের ব্যবসা? চাউলের। জনাব মনির হোসেন মনির নতুন চাউলে, মনিরুল ইসলাম মনির চাউলের ব্যবসা খুলেছেন নতুন করে, রহমত বরকত চায়। আমার ভাই উনি দিয়ে দিলেন 10,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। জনাব মোহাম্মদ নাজির আহমদ প্রধান, নাজির আহমদ প্রধান দেখো দেওয়ার সময় বসো। না হ্যাঁ সিস্টেম ঠিক আছে না, হয়েছে হয়েছে। তারা আবার ফার্মে করছে, কইছি যে হয়েছে তার লিগে আরেক মার হাবা কাটারে তারা 10,000 দিল। নাজির আহমদ প্রধান, নাজির আহমদ প্রধান মারুকা নিবাসী 10,000, হয়ে গেল 2,10,000। ইব্রাহিম খান, বাবা লিয়াকত খান মরহুম, বাবার জন্য দোয়া চাই। উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। মরহুম, মরহুম মানে তো বুঝছেন, মানে মারা গেছে আর কি। এই ঘটনাটা একটা মনে করছে নাকি বলে তা একবার একজন নতুন বাড়ি করছে, আমার বাড়ির সামনে তার নাম দেখ আর্টিস্ট কান্সা করে, আমার নাম সুন্দর করে বড় করে এই মাথা এই মাথা, তো কয় কি নাম আপনার? দেখ আলহাজ মরহুম মোহাম্মদ আব্দুল কুদ্দুস। কাউ মরহুম তো মারা গেলে না লেহে তোমার জিজ্ঞেস এত কথা, শব্দটা সুন্দর আছে, যেটা থাকতে লেখা তার নামের আগে দিয়ে মরহুম লেখা করে কয়টা হাতে মামিয়ে না, তোর সমস্যা কি, তুই লেখ দিয়ে না মরহুম লেখ করে হাতে বাজা, তার নামের আগে দিয়ে মরহুম লেখা বইয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ কর। তাইলে ওনার আব্বা দুনিয়াতে নাই, মরহুম যিনি দুনিয়া থেকে বিদায় হয়েছে ওনার নামে কত না 20,000, হয়ে গেল 2,30,000 টাকা। বলেন মারহাবা। এটা কি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল রিফাত, উনি দিছে 5,000। জসিম নাসরিন টিম্বার, নাসরিন টিম্বার জসিম মালিক নাকি, উনি দিছে 5,000। আর গিয়ে আপনার সুমনে 2,000। বলেন মারহাবা। আল্লাহ যখন মারহাবা, আল্লাহ যেন কবুল করে সবাই কোনো আমিন। বিল্লাল মজুমদার উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আরিফুর রহমান, শুধু নাম বলবেন, জনাব আরিফুর রহমান উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব আলী আহমদ প্রধান উনি দিলেন 10। মারহাবা কানা জোরে বলেন মারহাবা। উনি দিলেন 10,000। আলাউদ্দিন নিয়াজি উনি দিলেন 10,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাঠের ভিতরে একজন দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 10,000 টাকা। আচ্ছা, মাঠের ভিতরে একটা লোক পারবেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেবো যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো সুবিধা মতো, এখন পারবো না পরে দিয়ে দেবো। ওকে ফাইন, যখন পারেন আপনি শুধু মাস। কি নাম? কি নাম? মোহাম্মদ আব্দুল জলিল আমার ভাই, উনি 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, বিরক্ত করো না, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। আরেকটা লোক লাভ দেওয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে আমিও দিয়া দেব 10,000 টাকা। 10,000, 5,000 এরকম নাই কেউ? নাম আছে? মাঠে আছে কে? কি নাম? নুরুল হক মিয়াজি। কত? 10,000। জনাব নুরুল হক, তোমার নাম নুরুল হক মিয়াজি? মোহাম্মদ হাসান সরকার উনি দেবেন 10,000। নুরুল হক মিয়াজি উনি দেব 5,000। বলেন মারহাবা। বিরক্ত হইয়েন না, মসজিদ আল্লাহর ঘর, সবাই কিছু কিছু শরীর থাকবেন, বিরক্ত হইয়েন না। আপনাদের উচিলায় যদি মসজিদটা দাঁড়িয়ে যায়, এটার বিনিময় আপনারা পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কি আছেন?
আর কেউ আছেন 5,000, 10,000, 5,000? মাঠের ভিতরে একটা লুকো নাই 5,000 টাকা দেওয়ার মতো। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আলী হাজী সাহেব, উনি দিলেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নগদ নগদ 3,000, বাকিতে 2,000, মোট 5,000 টাকা। বলো মারহাবা। হাজী সাহেব বসেন, আবার বসে আল্লাহ জায়গা মতো হয়। মাশাআল্লাহ। এই আর আছেন কেউ 5,000, 1,000, 2,000? 1 মিনিটে দেরি করলেন না, অনেক দূর দূরান্ত থেকে। হ্যাঁ, কি নাম? সালাউদ্দিন মিস্ত্রি, সে দিল নগদ 1,000। এই দিয়ে একজন ভলান্টিয়ার ভিতরে থাকো। সালাউদ্দিন মিস্ত্রি। নয়ার নিবাসী জনাব জামাল, উনি দিলেন 2,000। শরীফ সৌদাগর 5,000 টাকা। হ্যাঁ, ফয়সাল, উনি দিলেন 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছেন? লাভ দিয়ে দাঁড়ান। 1,000 টাকা। হ্যাঁ, মারুকা নিবাসী মোহাম্মদ মহসিন, মহসিন দিল মারুকা নিবাসী কত? 5,000 টাকা। বলেন মারহাবা। মুরব্বী উঠেন না, একটু বসেন বাবা, একটু বসেন, ক্ষতি করেন না। আল্লাহর ঘর মসজিদ। হ্যাঁ, জসিম ভাই সপাড়া নিবাসী, উনি দিলেন 2,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোনাবি। আর কেউ আছেন? 1,000, 2,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। বিরক্ত করলে হবে, বসে দিকে। জনাব আব্দুল লতিফ ভুইয়া কত? 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। নুরুজ্জামান দেবে 5,000। নুরুজ্জামানের ভাইরা, উনি দেবেন 10,000। বলো মারহাবা। পূর্ব সপাড়া মনির নগদ 1,000 টাকা। আমার মাশাআল্লাহ, আমার এই বিটেশ্বর যুব সমাজের পক্ষ থেকে আমার কলিজার টুকরারা, ওরা রাস্তায় দাঁড়িয়ে ছিল ফুলের তোড়া নিয়ে আমাকে বরণ করে নেওয়ার জন্য। যুব সমাজের সদস্যরা আমাকে সম্মানিত করেছে। আল্লাহ যেন তাদেরকে সম্মানিত করে, সবাই করে না আমিন। সেই যুব সমাজের পক্ষ থেকে নগদ 2,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জয়নাল হাজী সাহেবের ছেলে আব্দুল সাত্তার, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আর এত নাম কম মুশারফ তার বাবার নামে, উনি দেবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর। সুমন দেবে 2,000। সপাড়া নিবাসী সুমন। এই মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না, দয়া করে। একজন লোক উঠবেন না, দয়া করে। এই ভলান্টিয়ার, তোমরা দাঁড়াই যাও, কি করতেছো? দাঁড়াইয়া দাঁড়াইয়া। হ্যাঁ, আর কে আছেন? হ্যাঁ হ্যাঁ, 1,000, 2,000 আর কেউ নাই? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ, মসজিদটা হয়ে যাওয়া লাগবে, মসজিদের কাজ। হ্যাঁ, মজিবুর রহমান মাতলা, উনি দেবেন 5,000। মুসলিম কত? মুসলিম সাহেব দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বলেন আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? সবাই শরীর থাকেন ভাই। 1,000 টাকা কি টাকা ইসলাম? এটা কেউ টাকা মনে করে? কত? জাহাঙ্গীর দিল 1,000 টাকা। বলো মারহাবা। সবাই যে যা পারেন দেন, শরীর থেকে। কেউ খালি যায়, সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো করে বসেন। আমরা তওবা করবো সবাই। একজন লোক উঠবে না, বসো। এতবার বলা লাগে কেন? আমরা জালখানা পাইছি নাকি যে কোনো মতো বাড়িটা বলে বাইকে থেকে? চুপ করে বসে থাকো। সবাই বসেন।
সবাই নামাজের মতো করে বসেন। হ্যাঁ, নাগাইশ দরবার শুনে আমি বলছিলাম পরে বলবো, আচ্ছা এটা থাক, আমি পরে বলতেছি। সবাই করেন মারহাবা। আর কেউ আছেন? 1000, 2000, 100, 500 সবাই নামাজের মতো করে বসেন। বুঝেন নাই? নামাজের মতো, নামাজের মতো জোর, নামাজের মতো। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা নামাজের মতো বলেন। সবাই মিলে আমরা একটু তওবা করি। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন। মহিলারা যারা আছেন ঘরের কোনায় বসে, গোনা মাফ করে আমরা যাবো, আমরা তওবা করবো বলছিলাম। এই ছেলে বসো, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শুনুন, আমরা তওবা করার আগে আমরা সবাই মিলে মসজিদে শরীক হবে। একজনও বাদ থাকবে না, প্রয়োজনে 2 টাকা দেন। একজন নাম বলতে, আরে সব আপনি বলে তো আমি আইছি না। এই সবাই মিলে আমরা 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, একজনও খালি যাব। আর এই ফাঁকে এক ভাই 5000 নাম বলতে চায় না, উনি নাম বলবে না, 5000 টাকা দিচ্ছে। তোমরা যারা ভলান্টিয়ার আছো জায়গায় জায়গায় ঢুকো, বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন। 10টা টাকা হলেও দিবেন। একজন লোক দেখতে, একজন লোক দেখতে চাই না যে লোকটা টাকা দেন নাই, আমি একজনও দেখতে চাই না। 10টা টাকা দেন, আপনি 10 টাকা দেন।